সকালে ঘর ঝাড়ু না দিলে কি কি ক্ষতি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে অনেকে এই ধরনের কথা বলে থাকে, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কি ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেকেই কিন্তু সকালে ঘর ঝাড়ু দেই। আপনি সকালে ঘুম থেকে ওঠার পরেই ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কেননা আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই অলসতামি করে ঘুম থেকে উঠি 10টা-11টার সময়। সকালবেলা কিন্তু ফজরের সময় ফেরেশতারা রিজিক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে হাজির হয়, কিন্তু যেই ঘরের লোকেরা ফজরের নামাজ পড়ে না সেই ঘরের কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতারা রিজিক নিয়ে অবতরণ হয় না। এই রিজিকগুলো তার জঙ্গলে প্রাণীদের জন্য নির্ধারণ করে দেয়। এজন্য অবশ্যই ফজরের নামাজ পড়বেন। এই ফজরটা হচ্ছে বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের জন্য বরকতের দোয়া করেছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ফজরের সময় উঠতে চাই না। ঘুম থেকে উঠি 10টার সময়। একটু তাড়াতাড়ি উঠবেন এবং সকালবেলা ঘরটাকে পরিষ্কার করবেন, কারণ আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। রহমতের ফেরেশতা যদি কারো ঘরে না আসে তাহলে কিন্তু সে কঠিন বিপদে পড়ে যাবে। এজন্য অবশ্যই ফেরেশতারা আসবে, এজন্য অবশ্যই আপনার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। অনেক সময় যেই ঘরে বাচ্চারা থাকে ওই ঘরে দেখা যাচ্ছে যে পেশাব পায়খানার যেই ময়লা কাপড়গুলো আছে, আবর্জনা আছে, সেগুলো দলামোচ করে আমরা সেখানেই রেখে দেই। এই দুর্গন্ধের কারণে অনেক সময় ফেরেশতারা ঘরে প্রবেশ করতে পারে না। এজন্য সকালবেলা আপনি দ্রুত এগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ফেরেশতারা আসবে। আর ফেরেশতারা আসলেই আপনার ঘরের ভিতরে অভাব অনটন দূর হবে, ঘরের ভিতরে রহমত আসবে। কিন্তু যদি আপনি অপরিষ্কার অবস্থায় রেখে দেন, ঘরটাকে পরিষ্কার না করেন, তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে অভাব কোনোদিন যাবে না। এই অভাব লেগেই থাকবে, কারণ রহমতের ফেরেশতারা আসতে পারতেছে না আপনার ঘরের ভিতরে দুর্গন্ধের কারণে। এজন্য ঘরের ভিতরে সবসময় দুর্গন্ধ অবস্থা রাখার চেষ্টা করবেন না, সবসময় পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করবেন এবং ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখবেন না। অনেকে আছে ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকা, ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কোনো কুকুর বা প্রাণীর ছবি লাগানো থাকে। অনেকে বাবার ছবি লাগিয়ে রাখেন, মায়ের ছবি লাগিয়ে রাখেন, স্বামী স্ত্রী দুইজনের ছবি লাগিয়ে রাখেন, এরপরে সন্তানের ছবি লাগিয়ে রাখেন। কোনো প্রাণীর ছবি আপনি লাগাবেন না, কোনো মানুষের ছবিও না, কোনো প্রাণীর ছবিও না। আপনি যদি এইভাবে লাগিয়ে রাখেন তাহলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে বরকত থাকে না, ওই ঘরের ভিতরে অভাব লেগেই থাকে। এজন্য অবশ্যই সকালবেলা উঠে আপনি নামাজ পড়বেন, এরপরে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, ঘরটাকে ক্লিন করবেন, পরিষ্কার করবেন, তাহলে রহমতের ফেরেশতারা আসবে। ঘরে কোনো অভাব থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, শান্তি আসবে। বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে হেফাজত করবে।